প্রায়শই আমরা কনফিউজড হয়ে যাই এই কাউন্সেলিং আর সাইকোথেরাপি। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। প্রায়শই আমরা কনফিউজড হয়ে যাই এই কাউন্সেলিং আর সাইকোথেরাপি, এই দুটো টার্ম নিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই। কোনটা অ্যাকচুয়ালি উচিত বা কোনটা চলতি কথা, কোনটা কি ব্যাপার, একটু খুব সহজ করে এক দু লাইনে বলার চেষ্টা করছি। কাউন্সেলিং হলো একটা প্যাসিভ মেথড, যেখানে ডিরেক্টলি একজন থেরাপিস্ট তিনি তার যে ক্লায়েন্ট বা পেশেন্টকে ডিরেক্টলি বলেন যে আপনি এটা করবেন, এটা করবেন না, এটা আপনার করা উচিত, এটা করা উচিত না, আপনি এইভাবে এগিয়ে যান। সাইকোথেরাপি হলো তিনি তার ক্লায়েন্টের সমস্ত প্রবলেম শুনে তার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ করেন এবং তার পথগুলোকে দেখিয়ে দেন যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে, এইগুলো আপনি করবেন না, এবং পরদিন ফলো আপে আবার ডাকেন। পরদিকে ফলো আপে ডেকে ক্লায়েন্টকে ইনভলভ করে তার যে প্রবলেমগুলো শুনে নিয়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা হয় যে আপনি কতটা ফল পেয়েছেন বলুন, আমার এই যে রেমেডি আমি আপনাকে বলেছিলাম তার থেকে কতটা ফল পেয়েছেন। তিনি বললেন যে আমি এতটা সুস্থ হয়েছি, এগুলো ঠিক হয়েছে, এগুলো ঠিক করতে পারছি না। তার কথা শুনে থেরাপিস্ট আবার বললেন তাহলে এরপরে আপনি এই জিনিসগুলো মেনে চলবেন, এগুলো করবেন, এটা করবেন না। পরদিন দেখা গেল আস্তে আস্তে বেশ কয়েকটা থেরাপির সেশনের পরে তিনি অনেকটা সুস্থ হয়ে গেলেন। সুতরাং সাইকোথেরাপি হলো একটা অ্যাক্টিভ মেথড, এইখানে ক্লায়েন্ট ইনভলভ হয় থেরাপির মধ্যে। কাউন্সিলিং হলো ওয়ান ওয়ে মেথড, যেখানে যে থেরাপিস্ট তিনি বলেন আপনি এটা করবেন, এটা করবেন না। সুতরাং এটাই একটা ডিফারেন্স হয়ে যায় একজন প্রফেশনাল সাইকোলজিস্ট আর একটা কাউন্সিলরের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।